এই খেজুর রসটা আনার পর থেকে যখন যেটা মন চাইছে কিন্তু তখন সেই মিষ্টিটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে খেজুর রসটা আনার পরে এই যে দেখুন, গতকাল রাত্রেবেলায় মাখা সন্দেশটা বানিয়ে নিয়েছি, আর সকাল সকাল চলে এসেছি মাখা সন্দেশ দিয়ে আজকে দারুণ একটা কুলি পিঠে তৈরি করব। এই কুলি পিঠেটার নাম হলো গোলাপ ফুল কুলি পিঠে। মাখা সন্দেশ দিয়ে এটা তৈরি করব, আর খাঁটি এই যে খেজুর রসের নলেন গুড় দিয়ে তৈরি করব, আর সঙ্গে কিছু দুধ পুলিও তৈরি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে খাঁটি খেজুর রসের নলেন গুড়, এই গুড়টা আমি নিজে হাতে রস জাল দিয়ে তারপর তৈরি করেছি। এর ভিডিওটা অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা যে ফুটতে শুরু করে দিয়েছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু খাবার লবণ। লবণটা দিয়ে জলটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখান থেকে সামান্য একটুখানি পরিমাণ জল আমি তুলে রাখবো, যদি পরবর্তীতে লাগে আমার। এইভাবে একটু জল ফুটিয়ে তুলে রাখলে কুলি পিঠের যে ডোটা তৈরি হয়, সেই ডোটা যদি জলের পরিমাণটা পরে লাগে তাহলে এই জলটা দিলে আর অসুবিধা হয় না। একটুখানি জল তুলে রাখলাম। এখানে নিয়েছি আমার বাড়িতে তৈরি চালের গুঁড়ো। এবার জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে সিদ্ধ হতে দেব। আপনারা অনেকবার এরকম কুলি পিঠা তৈরি করেছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে এরকম গোলাপ ফুল কুলি পিঠাটা তৈরি করবেন। এটা দেখতেও দারুণ লাগে আর খেতেও খুব মজা লাগে। চালের গুঁড়োটা 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখব। ঢাকনাটা খুলে নিয়েছি। এই সময় এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মতন ময়দা। ময়দাটা দিলে পরে এই কুলি পিঠা যদি একদিন ঘরে রেখে খান তাহলেও এটা শক্ত হবে না, নরমই থাকবে। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে একটুখানি জলের প্রয়োজন, সেই জন্য আমি এই যে আগের থেকে যে জলটা তুলে রেখেছিলাম, এবার আস্তে আস্তে এই জলটা এর মধ্যে অ্যাড করে দেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর একটা সফট ডো আমি তৈরি করে নেব। চালের গুঁড়ো সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। এবার এটা একটা গামলার মধ্যে আমি নামিয়ে নেব। কড়াইতে এবার একটুখানি জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলে চালের গুঁড়োর এটা শক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি এটা পরিষ্কার করা যাবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা জল। এবার গরম থাকা অবস্থায় এই যে চালের গুঁড়োটা, এটাকে ভালো করে ঠান্ডা জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, হাতে গরম লাগবে, তার জন্য মাঝে মাঝে একটু ঠান্ডা জলের মধ্যে হাতটা চুবিয়ে নিতে হবে। গরম অবস্থায় চালের গুঁড়োটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে যে মেখে নিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো এই হটপটের মধ্যে। এটাকে কিন্তু খোলা রাখা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে আর কুলি পিঠে বানানোর সময় এর শেপটা ভালো দেওয়া যাবে না। আপনারা চাইলে একটা ভিজে সুতি ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। আমি এটাকে এই হটপটের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ততক্ষণে আগে কুলি পিঠের পুরটা তৈরি করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে উনুনে এবার চাপিয়ে দিয়েছি। এবার গোলাপ ফুল কুলি পিঠের পুরটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দেবো এখানে কড়াইতে কোরানো নারকেল। এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। দু এক মিনিট নারকেলটা নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেব নলেন গুড়। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। হাতের কাছে গুড় না থাকলে আপনারা এটা চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। মাঠে ধানের জমিতে চাষ চলছে, ট্রাক্টরের আওয়াজ আসছে, শুনতেই পাচ্ছেন।
এই মাঠের ধান থেকে কি করে বাড়িতেই চাল তৈরি করতে হয় সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে গুড়ের সঙ্গে নারকেলটাকে মেশাতে থাকবো। এই সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, চিনিটাকে ব্যালেন্স করার জন্যে। মনে হচ্ছে আর একটু গুড় লাগবে, এখানে 1 বাটি গুড় নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দেবো। এখানে 3টে এলাচকে ফাটিয়ে নিয়েছি, ফ্লেভারের জন্য এলাচগুলো দিলাম। এবার গুড়ের সঙ্গে নারকেলটাকে জাল করে একটা সুন্দর পুর আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আগের থেকে যে বানিয়ে রাখা মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে দেবো। মাখা সন্দেশটা দেওয়ার পর আর জাল করব না, এটাকে এবার নামিয়ে নেব। গুড় দিয়ে তৈরি এই নারকেলের পুরের থেকে দারুণ একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। পুরটা আমার রেডি, দেখুন কত সুন্দর হয়েছে পুরটা। পুরটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কড়াইতে জল বসিয়ে দিয়ে উনুনটা আবার ধরিয়ে দিলাম পিঠেগুলো ভাপ দেওয়ার জন্য। এবার চলুন হটপটটা খুলে দেখি। দেখুন ডোটা এখনো কতটা সুন্দর সফট রয়েছে। এখান থেকে ছোট ছোট রুটির আকারের লেচি আমি কেটে নেব। যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ নিয়ে আবার আমি হটপটটা বন্ধ করে দেব। এভাবে করলে এই ডোটা শক্ত হবে না। বাটিতে সামান্য একটুখানি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে লেচিটাকে ঘুরিয়ে তারপরে বেলে একটা রুটি তৈরি করে নেব। এই যে দেখুন এরকম রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে এগুলো গোল গোল শেপে কেটে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। ডিজাইনটা করার জন্য আমি এখানে একটা চিরুনি নিয়েছি, নতুন চিরুনি। চিরুনির এই যে মোটা দিকটা, এই দিকটা দিয়ে এইভাবে এর মাঝ বরাবর একটু ডিজাইন করে দেব, ঠিক এরকম করে। প্রত্যেকটা লেচির 2-5টা চিরুনি দিয়ে চেপে চেপে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একটা দুটো করলেই আপনারা বুঝতে পারবেন। এবার এখানে আমি 3টে নিয়ে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি একটা চাকু। এর মাঝ বরাবরটা এভাবে কেটে নেব। আর এই যে আগের থেকে বানিয়ে রেখেছিলাম যে পুরটা হাতের মধ্যে নিয়ে নেব। পুরটা হাতের মধ্যে নিয়ে যে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। এবার মাঝখানে লেচিটার মধ্যে বসিয়ে দিয়ে এভাবে করলেই গোলাপ ফুল পিঠাটা তৈরি হয়ে যাবে। পাপড়ি কেটে চিরুনি দিয়ে ডিজাইন করে এইভাবে দুটো আমি বানিয়ে নিলাম। আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য যেখানে 5টা আমি গ্লাস দিয়ে কাটা লেচি নিয়ে নিয়েছি, একটার উপর একটা এভাবে বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে বানিয়ে রাখা পুর হাতে করে নিয়ে নেব। বেশি লাগবে না, সামান্যই লাগবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে লম্বা করে নেব। এবার এর মাঝ বরাবর এটাকে বসিয়ে দেব। এবার এগুলোকে একসঙ্গে আলতো করে একটুখানি এইভাবে চেপে একটা ভাঁজ দিয়ে নেব। এবার আস্তে করে যে কোনো একটা দিক থেকে এগুলোকে আস্তে আস্তে এইভাবে
গোল করে মুড়ে দেব। দেখুন আর একটা গোলাপ ফুলের পিঠের ডিজাইন তৈরি হয়ে গেল। প্রথমে একটা দুটো একটু সাবধানে করতে হবে, তারপরে দেখবেন ঠিক এগুলো পারা যাচ্ছে। যেখানটা একটুখানি ফাঁকা আছে সেখানটা এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আমি দু রকম ডিজাইনের গোলাপ ফুল তৈরি করে আপনাদের দেখালাম। আপনাদের যেটা পছন্দ লাগে আপনারা সেটা তৈরি করবেন। এই যে দেখুন এটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে রেডি করে নেব। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটার উপর একটা করে এই যে 5টা লেচি আমি এখানে দিয়ে দিলাম। এবার এখান থেকে সামান্য একটুখানি পুর দিয়ে দেব। পুরটা কিন্তু একদম মাছ বরাবরের দিকে দিতে হবে। পুরটা লম্বা করে এই যে মাছ বরাবর দিয়ে দিলাম। এবার এটাকে একসঙ্গে সবগুলো ধরে একটুখানি একটা দিকটা এইভাবে মুড়ে দেব। তারপরে এর যে কোনো একটা দিক থেকে এটাকে এভাবে ঘুরিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি সব গোলাপ ফুল পিঠেগুলো তৈরি করে নেব। এই যে একটা ডিজাইন, আর এই যে চিরুনি দিয়ে পাপড়িগুলো কেটে আর একটা ডিজাইন। এইদিকে কিছু গোলাপ পুলি বানিয়ে নিয়েছি আর কিছু নর্মাল পুর ভরে কুলি পিঠেও তৈরি করে নিয়েছি। সব গোলাপ ফুল পিঠেগুলো যে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিছু আমি নর্মাল পিঠেও যে তৈরি করে নিয়েছি। এটাকে ভাপানোর জন্য আগের থেকে যে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটু ঝাঁঝরি গামলা দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য রেডি। দেখলেন কত সহজে আমি এই গোলাপ ফুল ডিজাইনের পুলি পিঠেগুলো তৈরি করে নিলাম। এগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন এবার এগুলোকে ভাপিয়ে নেওয়া যাক। দুটো দুটো করে দিয়ে এগুলোকে আমি 5 মিনিট মতন ভাপিয়ে নেব। পুলি পিঠে নামিয়েছিলাম, তার একটা উদা হয়ে গেছে, পেছনে ক্যামেরাম্যান খেয়ে নিয়েছে। এবারে যে বাদবাকি যেগুলো বসিয়েছিলাম এগুলো এবার নামিয়ে নেব। এগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। দেখুন যা দুটো একটা পাপড়ি ফেটে যায় সেগুলো আবার যখন ভাপে বসানো হয় তখন আবার ঠিকঠাক মতন হয়ে গেছে। এই ডিজাইনার কুলি পিঠেগুলো সব ভাপ দেওয়া হয়ে গেল। এবার এই যে কুলি পিঠেগুলো আমি তৈরি করে রেখেছি এগুলো দিয়ে দুধ পুলি করব, সেই জন্য এখানে দুধ নিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল করাই ছিল। এই কড়াইটা আগে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখানে আগের থেকে দুধ জাল করে রেখেছিলাম সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই পিঠেগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে, বেশি যাতে ঠান্ডা না হয়ে যায়, দুটো পিঠে একসঙ্গে টেস্ট করব, তার জন্য এগুলো হটপটে এখন তুলে রেখে দেব, তাহলে অনেকক্ষণ পর্যন্ত বেশ গরম থাকবে। দুধটা একবার জাল করাই ছিল সেজন্য খুব তাড়াতাড়ি আবার জাল এসে গেছে। দুধটা আগে থেকে আমি জাল করে গাঢ় করে নিয়েছিলাম, সেই জন্য আর বেশিক্ষণ জাল দেব না। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো ফ্লেভারের জন্যে দুটো এলাচ। আপনারা যারা মিষ্টি জিনিসে নুন পছন্দ না করেন তারা এটা স্কিপ করবেন।
এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর রসের নলেন গুড়। পিঠের পুর তৈরি করার সময় এক বাটি দিয়েছি, আর এই দুধ জালের সময় এক বাটি দিয়ে দিলাম। দেখুন গুড়টা দেওয়ার পরই কালারটা কত সুন্দর চলে এসছে দুধের। এই যে একটুখানি মাখা সন্দেশ রেখে দিয়েছিলাম, এটাও পরবর্তীতে ব্যবহার করব। গুড় দেওয়ার পর দুধটা একটু জাল উঠতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আগের থেকে এই যে বানিয়ে রাখা নর্মাল যে কুলি পিঠেগুলো হয় সেগুলো দিয়ে দেব। এগুলো যেহেতু দুধে আমি করছি দুধ পুলি, সেজন্য এগুলো আর ভাপিয়ে নিলাম না। আপনারা যে দুধ পুলি না তৈরি করেন সেই ক্ষেত্রে এই পিঠেগুলো আগের পিঠের মতন একটুখানি ভাপিয়ে নিতে হবে। দু মিনিট মতো এগুলোকে একটু ঢেকে দেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের দুধ পুলি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর জাল উঠেছে। একটু আলতো হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এই সময় এই যে আগের থেকে রেখে দিয়েছিলাম মাখা সন্দেশ, এটা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে এর উপরে দিয়ে দেব। দুধ পুলি আমার একদম রেডি। এবার এই কড়াইটা আমি উনুন থেকে নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই বাড়িতে আমি গোলাপ ফুল কুলি পিঠা তৈরি করলাম আর দুধ পুলি তৈরি করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিঠেগুলো এখনো গরম রয়েছে। এখান থেকে ছোটটা আমি তুলে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে এখান থেকে একটা পুলি পিঠেও নিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, ফুলে গেছে। একটু দুধ নিয়ে নেব। আর এই যে একটুখানি মাখা সন্দেশ রেখেছিলাম, পরিবেশনের সময় উপর দিয়ে একটুখানি মাখা সন্দেশ এইভাবে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গুঁড়ো কিন্তু উপর দিয়ে দেওয়া যেতে পারে, তাতে কিন্তু গন্ধটা সুন্দর আসবে। চলুন এবার টেস্ট করে দেখি। প্রথমে এটা খেয়ে দেখব। বাহ, বেশ সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানাবেন। দুধ পুলিটা এখন প্রচন্ড গরম। এটাও দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।